আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিল্লুর রহমানের গাড়িবহরে হামলা এবং কি একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। গোপালগঞ্জে তারা কারা? আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ তারা এই কাজটি ঘটিয়েছেন। তো বিস্তারিত ঘটনাটা বলতে গেলে যখন কেন্দ্রীয় সভাপতি স্বেচ্ছাসেবক দলের জিল্লুর রহমান টুঙ্গিপাড়ায় যায় তার মা বাবার কবর জিয়ারত করার জন্য, তখন বিপুল সংখ্যক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কয়েকশো লোক গাড়িবহরের উপর হামলা করে এস এম জিল্লুর রহমান সহ প্রায় 50-এরও অধিক নেতাকর্মী, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয়। দুইজনে জায়গায় দুনিয়া থেকে চলে গিয়েছেন। একজন হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত, আর একজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তো গোপালগঞ্জের ঘটনা, যে তারা যে গোপালগঞ্জ হয়ে ফিরে আসবে সেটা আগেই বলেছিলাম। আমরা কি করছি? তাদেরকে আমরা জামায়াতের করছি, তাদেরকে আমরা দলে ডাক দিয়ে নিয়ে আসছি, এই ধরনের কাজ করছি। আমরা কারা? ওরা আর কি। তো যাই হোক, তো বিস্তারিত ঘটনা তো বুঝতেই পেরেছেন যে তারা সুযোগ পেলে তারা শুধু সুযোগের অপেক্ষায়। যেমন একটি কল রেকর্ড পাস হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন যে আমি সীমান্তর ওই পারে আছি, আফা সীমান্তর ওই পারে আছে, যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে, যেন সীমান্তের কাছাকাছি আছে। আরও সে কি বলেছে? আফা বলেছে যে আমি এখনো প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি এখনো পদত্যাগ করিনি। শুধু জাস্ট কথা, কল রেকর্ড হয়েছে, তারা এই ধরনের কাজ ঘটিয়ে ফেলেছে। 5 আগস্টের পরে এই যে তাদের কর্মকাণ্ড দেখুন, তারা কি আগেও কতটা ক্ষিপ্ত বা ভয়ঙ্কর ছিল, জাস্ট নমুনা আর কি। যাই হোক, আপনারা অনেকে এখনো তাদেরকে সুযোগ দিচ্ছেন, তাদেরকে সুযোগ দিয়ে দলে টেনে নিচ্ছেন। এখনো সময় আছে, আপনাদের মেরুদণ্ড থাকা আছে তো, মেরুদণ্ড থাকতে থাকতে তাদেরকে যদি আপনারা মেরুদণ্ড শেষকে না করে দিতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের গলা কাটা হয়ে দাঁড়াবে তারা। হ্যাঁ, সময় উপযোগী ব্যবহার করুন, সময় কাজে লাগান। আজ যে কাজটি করেছে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদে জানাচ্ছি। শাস্তি হওয়া দরকার, আইনে আওতা আনা দরকার যারা এই ধরনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ সকলকে।